সম্মানিত অতিথি অধ্যক্ষ মাওলানা তায়েব আলী হুজুর, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের বলা দরকার ছিল আমিন। আপনারা কি মনে করতেছেন যে নিজের ইচ্ছায় এখানে বসে আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করেছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গায় বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আসলে আমাদের অনেক সময় শরীরের সুস্থতা থাকে, কিন্তু মানসিক প্রশান্তি থাকে না। মনে করেন গত বছর আমরা যখন এরকম মাহফিল করতেছিলাম, আমাদের বক্তাদের কিন্তু শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। কিন্তু এ বছরে সে অস্থিরতা আর নাই। আলাদা একটা প্রশান্তি বাংলার মানুষকে আল্লাহ দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ। ভালো আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? দেখেন, ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমরা বাংলাদেশ এমন একটা দেশ যার তিন দিকে হচ্ছে ভারত। তিন দিকে কি? আর একদিকে হলো বঙ্গোপসাগর। মাঝে মধ্যে ভারত আমাদেরকে হুমকি দেয়, মাঝে মধ্যে, আগে দিচ্ছিল না, এই কিছুদিন হলে দেয়। অনেক নেতাদের মুখ থেকে, অনেক উগ্রপন্থীদের মুখ থেকে মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখতে পাই। এমনকি একজন নায়কও পর্যন্ত হুমকি দিচ্ছে, ফাটাকেষ্ট। মিঠুন চক্রবর্তী বলেছে, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না, কারণ বাংলাদেশের মুসলমানের পালানোর কোনো রাস্তা নেই। যেদিকে যাবে সেই দিকে ভারত, আর একদিকে হলো সাগর। ওনারা মনে মনে ভাবতেছে আমাদের জায়গা নেই, ওদের ধারণা। কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন, যে জায়গাটা হলো মুসলমানদের জন্য একটা সুন্দর পরিবেশের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইচ্ছা করলে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্য গুণে আল্লাহ পেয়েছি। এই কিছুদিন আগে একটা খবর আপনারা দেখছেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যে আগুন লাগছিল, দেখছেন আপনারা? এমন দাও দাও করে দাবানল জ্বলতেছে,
ওদের যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভাতে পারতেছে না। তখন আমেরিকার ওই এলাকার সরকার মুসলমানদের দ্বারস্থ হলো। আমি ফেসবুকে দেখলাম মুসলমানদের কাছে গিয়ে বলতেছে যে আমাদের ঈশ্বরের খবর নেই, আমাদের গড কাত হয়ে আছে, আমাদের ভগবান মরে গেছে, এখন মুসলমানের আল্লাহর খবর কি? আমাদেরকে আল্লাহ জোরে বলে আমাদেরকে। তখন মুসলমানেরা জোরে আজান দিল, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যতদূর আজানের ধ্বনি যায় ততদূর আল্লাহ আগুন নিভিয়ে দেয়। এখান থেকে প্রমাণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহ ভাগ্যগুণে আমাদেরকে সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? আসলে আমাদের হিসাব করলে জগৎ হলো তিনটা। জোরে কোন কয়টা? একটা জগৎ হলো রুহের জগৎ, একটা হলো বর্তমান পৃথিবীতে বসবাস করতেছি এই জগৎ, আর একটা হলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আর একটা জগৎ। ঠিক কিনা বলেন? সর্বসাকুল্যে জগৎ কয়টা? আপনারা একটু খেয়াল করে দেখেন, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, যার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে অন্য কোনো ধর্মে আমাদেরকে কবুল না করে মুসলমানের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছে। এখন আপনারা বলেন, দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, মরার পরে যে জগৎ আসবে এই জগতে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে? তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদের সব সময় সঙ্গে আছে, পক্ষে আছে। এই জন্যে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্যগুণে আমরা এমন একজন নবী এবং নেতা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী না, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। জোরে করে আমাদের কি? তাহলে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? দেখবেন নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কি আর সংসদে যাওয়ার? কি নবী কি সংসদে? আসলে আমাদের নবী সম্পর্কে তারা জানি না। আমাদের নবী নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ ছিলেন, আবার নেতা হিসাবেও তেমন শ্রেষ্ঠ ছিলেন, আবার বাবা হিসাবেও আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নানা হিসাবে শ্রেষ্ঠ নানা, স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, এমনকি জিহাদের ময়দানে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আবার ময়দানি জীবনে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আমরা নবী হিসাবে নেতা হিসাবে পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এমন কথাও বলেছেন যে আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক, যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। এমন নবীর উম্মত হওয়াতে বেজার হয়েছেন? তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন অল্প সময়ে গল্প করব। এই পবিত্র কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নামধারী তারা বলা শুরু করেছে আগামী একটা ইলেকশন আছে না নাই, জোরে কোন আছে না নাই? সবাই জানে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এরকম কিন্তু আমাদের সকলেরই ধারণা। জোরে কোন ঠিক কিনা? কারণ হাসিনার সময় তো আমরা ভোট দিবার পারিনি, বিনা ভোটে কাম হয়ে গেছে।
তো এই সময় কিছু কিছু মুসলমান তারা সমাজের মধ্যে বলা শুরু করেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরকম কথা আপনারা শুনতে পাচ্ছেন না, যে ইসলাম একটা ধর্ম, এই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে হাজী সাহেবের সাথে আমার খুব তর্ক হলো। আমাকে বলে, হুজুর আপনারা ওয়াজ করবেন যাই খালি রাজনীতি করেন, খালি রাজনীতির ওয়াজ করেন। তা আমি বললাম, হাজী সাহেব আপনিও তো রাজনীতি করছেন। বলে, না আমি কোনো রাজনীতি করি না। আমি বললাম, আপনি যখন হজ করবার গেছিলেন তখন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তলবিয়া পাঠ করছিলেন, একটা তালবিয়া পাঠ করে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন। বলে কি? আমি কইলাম, ইন্নাল হামদা অন্নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি এটা পড়ছেন? কয় হ্যাঁ হ্যাঁ বহুবার পড়ছি। তো আপনারা বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাক এর অর্থ কি? হাই সাহেব কয়, হুজুর আমি তো শুনে শুনে পড়ছি, আমি তার অর্থ জানি না। আমি বললাম, আর বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে হজ করবার যায় আপনি রাজনীতি করলেন, আল্লাহ রাজত্বকে স্বীকার করলেন, আল্লাহ রাজত্ব ছাড়া অন্য কাউকে স্বীকার করেন না। আর বাংলাদেশে এসে আপনি বলতেছেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনি তো হজ কবুল হয়নি। আপনার মনে হজ কবুল হয়েছে? ওখানে এক কথা বলে এসে এদেশে আর এক কথা বলতেছে। আসলে বোঝা যাচ্ছে তাদের হজ আল্লাহ কবুল করেনি। আমি এই জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। একটা ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছিল, কিন্তু ভিক্ষা করবার যায় দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে, জো বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। ফকির চিন্তা করে, আসলাম কার কাছে? আয়সা দেখি সে নিজেই ফকির হয়ে কাঁদতেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাদশাহ শাহজাহান বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিলেন, এরপরেও নিজকে ফকির স্বীকার করে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বাদশার নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি? রাজা বাদশাকে এই জবান খুলে বলেন, রাজা বাদশাকে? আল্লাহ। তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহানের নীতির নাম হলো ফকরা নীতি। আমরা বলতে পারি যে ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কি না? রাস্তার মধ্যে বড় পথকে যদি আমরা রাজপথ বলি, হাঁসের মধ্যে বড় হাঁসকে যদি আমরা রাজহাঁস বসি, প্রসাদের মধ্যে বড় প্রসাদকে যদি আমরা রাজপ্রসাদ বলি, তাহলে নীতির মধ্যে সবচাইতে বড় নীতি আমার আল্লাহর নীতি, সেই নীতির নামই হলো রাজনীতি। যেরকম ঠিক স্বীকার যদি না করেন, কোরআনের আয়াত বলে আমি অর্থ করতেছি, তাহলে তো মুনাফিকের লক্ষণ। আপনারা কি মনে করেন, হজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, এরপরেও লোকটা মুসলমান নাও হতে পারে? আল্লাহ রাসূল জোহরের নামাজের ইমামতি করতেছেন, কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করলেন নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হবে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে, হার্জ মানে কি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া মদিনাকে রক্ষা করতে পারবেন না। ওই মক্কার বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধারণ করা লাগবে। এ হুকুম কার? এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, তখন সামনে কাতারের একজন পাকা মুসল্লি, সামনে কাতারের একজন মুসল্লি আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো কোন আয়াত কি গন্ডগোলের? কিন্তু তার মতের সাথে মিলেনি, তাই মনে করছেন আমাদের নামে ইসলাম, হজের নামে ইসলাম, জাকাতের নামে ইসলাম, রোজার নামে ইসলাম, এছাড়াও তো ইসলাম আছে। তার মতের সাথে না মিলার কারণে বলতেছে এটা গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? এটা গন্ডগোলের আয়াত? আপনারা করেন এটা গন্ডগোলের? তা আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার সামনে কাতারের মুসল্লি বলে এটা গন্ডগোলের আয়াত, ই আসলে কে? এত চেনা যাচ্ছে না। এতদিন মনে করছিলাম যে আমার সাহাবী 1 নম্বর মুসলমান, কিন্তু এই কথা বলার পরে ই আসলে কে?
সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? তারা হলো মুনাফিক। এখন আপনারা বলেন, আমি কি আমার কথা বলতেছি না আল্লাহর? তাহলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এটা কি অহংকার হলো না? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমরা নামতেছি না। এরকম কথা যদি কেউ বলে, এটা কি নরম কথা না অহংকার কথা? 9টার সময় কথা বলে যখন ঘুমায় গেছে, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু এই বেটা কি করলো? যে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কে দেয়? আল্লাহ দেয়। যখন কে দেয়? যেই ভূমিকম্প হয়েছে বিল্ডিং খালি একটু কাঁপে উঠছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওইটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। 11 প্রকারের তরকারি করে, ভাত পাক করে, এই ভাত তরকারি পর্যন্ত খাবার দেয়নি। আমার আল্লাহ তাআলা জালেমকে, অহংকারীকে ন্যাংটা করে বাংলাদেশ থেকে নামায় দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? এখান থেকে বিশ্বাস করা লাগবে সকল বিষয়ের উপরে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আল্লাহ রাজত্ব বিশ্বাস করা লাগবে না? গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? কেউ যদি বলে আমার হাতে, কেউ যদি বলে আমি খাবার দিছি, এরকম বহু কথা বলেনি। দেশে ক্ষুধা ছিল, দেশে দারিদ্রতা ছিল, আমি সব দারিদ্রতা দূর করেছি, আমি খাবার দিয়েছি। তুমি খাবার দিছো? খাবারের মালিককে? আমরা তো কিছুদিন আগেই দেখলাম ভারতের এক উগ্রপন্থী নেতা বলে দিল যে আলু বন্ধ করে দেওয়া হবে, পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, চিনি বন্ধ করে দেওয়া হবে, ভারত থেকে আর কোনো জিনিস বাংলাদেশে যাবে না। বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। না খেয়ে মরছে, মরছে। আল্লাহ আমাদের বলে দিয়েছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘর মানে আল্লাহর ঘর, কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস ঘরের মালিক, মসজিদের মালিকের তোমরা গোলামি করো। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের ক্ষুধা দারিদ্র থাকবে না, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই ভারত যতই ভয় দেখাক, আমেরিকা যতই ভয় দেখাক, মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে যখন আগুনের চুলার উপরে ধরা হলো, আপনারা জানেন ঘটনা, তখন বাবা আজও রশি ধরে টানতেছে। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে চেহারা আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আপনার বাবা রশি ধরে টানতেছে, আগুনের মধ্যে আপনি পড়ে যাবেন। ইব্রাহিম নবী মুসকি মুসকি হেসে বললেন, জিবরাইল পড়ে যাব ঠিকই, কিন্তু পুড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি বিশ্বাস, নিচে আগুন জ্বলতেছে, তারপরেও বলতেছে পড়ে যাব ঠিকই, কিন্তু পুড়ে যাব না। কারণ আমার বিশ্বাস, আগুন জ্বালাতে পারে নমরুদ, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত হয়তো অস্ত্র বানাচ্ছে, অ্যাটম বানাচ্ছে, হাইড্রোজেন বোমা বানাচ্ছে, পেট্রোল বোমা, বহু বোমা বানাচ্ছে, ওরা বানাবার পারে, নমরুদের মতন চলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা কার হাতে? মারার ক্ষমতা কার হাতে? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষার বিষয় হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। আমি খুব
অল্প কথায় গল্পটা শেষ করতেছি, বেশি রাত করার দরকার নেই, কারণ হয়ে গেছে কাজ। খালি বক্তার জন্য তো বসে নাই, তবারক আছে, যেরকম ঠিক কিনা? তাবারক না থাকলে আমি আজকে তো এই রাতের মধ্যে 2 ওয়াজ শেষ করে আসলাম, কারণ আজকে আবার হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে, ঠান্ডা বেড়ে গেছে, ঠিক না? আজকে কিন্তু তো সবাই তো জানে বেশি রাত করার কি দরকার, এই তবারকের কারণে। তো বলতেছি হাসান ও আমালা মানে সুন্দর আমল। নবীর 2টা নাতি ছিল, হাসান আর হোসাইন, ঠিক কিনা বলেন? এদের নাম হাসান হোসাইন হওয়ার কারণ কি? এরা খুব সুন্দর ছিল। এখানে আল্লাহ বলতেছেন আহসান ও আমালা, সুন্দর আমল। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মনে করেন সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি আপনার বিশ্বাস করেন? যত সংবিধান তৈরি করুক আর যত চেষ্টা করুক, বাংলার জমিনে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত যেই কোরআনের ওয়াজ শুনতেছে এই কোরআন বাস্তবে আমল না করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের বলা লাগবে, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ। সব দেখছি তো, দেখেন আপনারা, সব দেখা হলো। একটা নতুন দেখার দরকার আছে না নাই? সারা জীবন খালি ওয়াজ শোনাই যাবেন? আল্লাহ যে বললেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে এই কোরআনের যারা নেতৃত্ব দিবে তাদের চরিত্র কেমন হবে, আর যারা কোরআনের কর্মী হবে তাদের চরিত্র কেমন হবে। আমি অল্প কথায় ছোট্ট একটা কথা বলি, শোনেন। এই কোরআন নেতৃত্ব যারা দিবে তাদের চরিত্র কেমন হবে, তেমন একজন মানুষ হলেন হযরত ওমর। পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা যখন শুরু করলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আপনার খুতবা আমি শুনবো না তা না, আমরাই শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা বলে, লম্বা জুব্বা পরার কারণে তোমরা খুতবা শুনবা না। কিন্তু তাকায় দেখো, তোমরা নতুন খাটো পাঞ্জাবি পরলেও আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, তুমি আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা লম্বা হবে না। আমার যে কাপড় দিয়েছিল বাইতুল মাল থেকে, সেই কাপড়টা আমি বাবাকে দান করে দিলাম। আর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বিশ্বাস করেন মৃত্যুর মালিককে, হায়াতের মালিককে। আল্লাহর কোরআন যখন চালু হবে, এই কোরআনের একটা কর্মী কেমন হবে, একটা কর্মীর দৃষ্টান্ত দেয় আমাদের বাংলাদেশের। নাম হলো মীর কাসেম আলী। ধরেকার নাম কি? মীর কাসেম আলীর নাম শুনছেন? একটা কোরআনের কর্মী। তাকে উকিল এসে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হেসে বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে, এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে, স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। ফাঁসি? বলতেছে, ভাই 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, 2.5 ঘন্টা ওয়াজাতা নষ্ট করে খিলাম, বরং আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। তো উকিল বলতেছে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে 2 ঘন্টা ঘুম পাড়বে, এই মানুষ আছে? দেখেন, কোরআনের কর্মী বিশ্বাস করে মারার মালিককে, বাঁচানোর মালিককে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উকিল মনে করতেছে যে ফাঁসির কথা মনে করে হয়তো পাগল হয়ে গেছে, মন খারাপ করে বার হয়ে গেছে।
2 ঘন্টা পরে ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে নাক ডেকা ঘুম পাড়তিছে। ঘুমের দিকে তাকায় দেখে 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে নাক ডেকা ঘুম পাড়তিছে। বুড়া আঙ্গুল লড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতেছে ভাই সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। ভাই না স্যার এখন 8 ঘন্টা আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। 2টা আয়াত তেলাওয়াত করে ফাঁসির কন্ডমের ছেলের মধ্যে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল, ওই পাঞ্জাবি পরে মাথার চুল হাসলে বলতেছে ভাইজান আমাকে কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, আপনার এখন ফাঁসি হবে, আর আপনি বলতেছেন আমারে কেমন লাগতেছে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসার বলে আল্লাহর কর্মী যারা হয় তারা মরণের কোনো ভয় করে না। তুমি জানো না উকিল, আমি যখন 2 ঘন্টা ঘুম পেড়েছি তখন আল্লাহ পাক আমারে দেখায় দিয়েছে ফাঁসির মাধ্যমে আমাকে 8টা জান্নাত আল্লাহ বরণ করে নেবে, ফাঁসির মাধ্যমে জান্নাত বরণ করে নেবে। এটা হলো কোরআনের কর্মীদের বিশ্বাস। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা বাংলাদেশে মানুষের তৈরি আইন যারা মানি তাদের মৃত্যুর ভয় হয়, কিন্তু আল্লাহর কোরআনের আইন যারা মানে আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে যারা আবদ্ধ করে নিবে ওরা দুনিয়া থেকে বিদায় নিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালিকে এক ছাত্র বলল হুজুর আমরা জানি দুনিয়াতে আসার পরে মৃত্যু আছে, তারপরে মৃত্যুর পরে কবর আছে, তারপরে হাসর আছে, মিজান পুলসিরাত বহু কিছু আছে, তারপরে তো আল্লাহ জান্নাত দিবে। ইমাম গাজ্জালি বললেন যে আমি দীর্ঘ কয়েক বছর মৃত্যু আর কবর এই 2টার উপরে গবেষণা করে আল্লাহ পাক আমার জানাইছে প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে তার আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যাবে। তাহলে আল্লাহর বান্দাদের জন্য মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আপনাদের ঘুমের কারণে কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তো এ কারণে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার শব্দ জবান থেকে বের হচ্ছে না। এইটা নিয়ে কিন্তু একটা জ্ঞানজাম হয়েছে আমার, ইউটিউবে দেখছেন। আমি বলছি বহু মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিবার পারে না, কারণ তারা গোপনে গোপনে শয়তানের দল করে। ধরে কারণ কার দল করে? শয়তান কিন্তু আল্লাহু আকবারকে সবচাইতে বেশি ভয় করে, যে যত জোরে তাকবীর দিবে শয়তান তত জোরে দৌড় মারবে। রাসূল বলেছেন এত জোরে শয়তান দৌড় দেয় যে পিছন দিয়ে বাতাস বার হয়ে যায়। কিন্তু সবাই পারবে না যাদের ভিতরেই শয়তান আছে। আপনি বলেন তো, সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই হজ করবার গেছে, ওই যে জামরাতে পাথর মারতেছে, শয়তানে পাথর মারতেছে, মারে না এরকম? শয়তানকে পাথর মারে না? তো শয়তানের জন্য পাথর মারতেছে, শয়তান দূর থেকে হাসতেছে, কে রে তুই একটা বড় শয়তান, তুই আমাকে কি পাথর মারবো, তুই নিজেকে পাথর মারতো, তোর এখন কথা ঠিক কিনা? এইরকম কিছু শয়তান মানুষ আছে যারা আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় পায়, কারণ ওর ভিতরে যে শয়তান দখল করে আছে। আপনাকে কি ভিতরে শয়তান থোবার চাচ্ছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ফেরেশতা এসে তাদেরকে ঘোষণা দিবে আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের পথে আমরা চলবো, কোরআনের কথা বলবো, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করব। আল্লাহ যেন সবার জন্য তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন। রাত 2টা পার হয়ে গেছে।
অত চিল্লাচিল্লি করে লাভ নাই। ফজর নামাজ যদি মিস হয় দেখা যাবে সব শেষ। সারা জীবনের ওয়াজ একদিকে আর একক তো নামাজ আর একদিকে দিবে। ওজন বেশি হবে কার, ওয়াজের না নামাজের? আজকে আমরা অনেকে ওয়াজ পছন্দ করি কিন্তু নামাজ অনেকে পছন্দ করি না। নামাজ পড়বার গেলে ধরপড় করি। যাই হোক, আমি শেষ কথা আপনাদের বলতেছি। আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদের হিসাব আমি জানি না, তবে একটা হিসাব আমার কাছে আছে। রাসূল বলেন, কি হিসাব? বলে, আমার যে সম্পদ আল্লাহ আমাকে দিছে, এই সম্পদ সংরক্ষণ করতে গিয়ে আমার অনেকগুলো গুদাম আছে। অনেকগুলো কি আছে? গুদাম আছে। এই গুদামে তালা দিয়া যে চাবি হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা টানতে না, চাবি, চাবি বোঝেন না? ওদের তালা বড় দিয়ে যে ছোড়ানি থাকে, এই ছোড়ানি টানতে কতগুলো ছোড়ানি, যেটা টানতে একটা উট হিমশিম খায়। এখন রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিছে, এখন এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তাহলে তুমি কি করবে? আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ চায় তুমি তখন কি করবে? ওসমান গনি এক দৌড়ে গিয়ে উটের রশি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, ছোড়ানি না, এই উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, ওসমান, সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান গনি বললেন, আল্লাহ নবী আমার জন্য যথেষ্ট। আজকে আমরা কি করতেছি? টাকা পয়সা কামাই করি, কি করি? আমি এই মামুজা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, অনেক হুজুরাই হয়তো আমাকে তেমন অ্যালাউ করতো না, দুষ্ট বেশি ছিলাম তো। আমি কি করব? আপনার হুজুরের কথা কি বলবো, আমার বাপও পর্যন্ত আমাকে অ্যালাউ করেনি। আমার বাপ, এই কি করে খাবি রে, এর তো যে চাল চরিত্র। বাপ তখন বাধ্য হয়ে 5 ফিট একটা কাপড়ের দোকান করে দিল। এমন এক দোকান দিলাম, 2 বছরের মধ্যে তবিল শেষ, মানে বাকি খাবার ওস্তাদ 5 ফিট। তখন আব্বা করলো, তোকদা কাম হবে না। আল্লাহর কি কাম শোনেন, সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি মোহাম্মদ আলী পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি তার জানাজা নামাজ পড়তে গেলাম, খুব দুষ্ট অবস্থায় তার জানাজা পড়তে গেলাম। জানাজা পড়তে গিয়ে এত মানুষ হয়েছে, হুজুরকে ঘুরে ঘুরে দেখা লাগতেছে, ঘুরে ঘুরে, মানে একভাবে দেখার কোনো বুদ্ধি নাই। যেরকম আল্লাহর ঘর তাওয়াফ করে ঠিক এভাবে ঘুরে ঘুরে হুজুরকে দেখা লাগতেছে। আমি ফজল হুজুরের মুখের দিকে তাকায় তার চেহারা দেখে আমার মনে হচ্ছে লোকটা ঘুম পাড়তেছে, মারা যায়নি। তখন আস্তে করে, ওখানে রসুল হায়দারি হুজুর ছিল, আমি ফট করে হাত দিয়েছি ওনার গালে। গালে হাত দিয়ে বিশ্বাস করেন, আল্লাহর কোরআন আমার সামনে, হুজুরের গোটা গা গরম, অথচ 3 দিন আগে মারা গেছে। তার গাটা গরম দেখার পরে আমি এখন একবারে পাগল হয়ে গেলাম। আমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আলপুরা দরবার শরীফের সাথে নিজকে এমনভাবে একত্র করলাম, ওই আলপুরা দরবার ছাড়ার আমি কিছুই বুঝি না। আমি মাঝে মধ্যে হালকা জিকির টিকির পরিচালনা করি, ওখানে যাওয়া আসা করি। তারপর আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাকে এক সময় আপনাদের জন্য, আল্লাহর জন্যে, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ একটু কবুল করলেন। কবুল করার পরে মোটামুটি টাকা পয়সা তখন তো কেউ দিচ্ছিল না। প্রায় 17 বছর আমার বেকার গেছে জীবন। ওপরে 100, ভিতরে 20 টাকা দিয়ে মোটা করে আলহামদুলিল্লাহ। 2007 সালে আমার সঙ্গে একটা ছেলে থাকতো, অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা গেল, বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে মারা গেল। তখন আমি চিন্তা করলাম, এ মারা না যদি আমি মরে যেতাম। তখন তার ইউটিউব ফেসবুক ছিল না, কিছুই ছিল না। তাহলে যে ওয়াজ করতাম মানুষ 2-4 দিন মনে রাখে, আমার কথা সবাই ভুলে যাবে। বদরুল রশিদ বলে একটা বক্তা আছে, কয়দিন মনে রাখবে? আমি সেই দিনই আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ তুমি যদি ওয়াজের মাধ্যমে আমাকে বরকত দাও, তাহলে আমি তোমাকে খুশি করার জন্যে, তোমার মসজিদ এবং নবীরে খুশি করার জন্য মাদ্রাসা তৈরি করব। এই কথা শোনার পরে আমার বাপ বলতেছে, হাসি আর কয়, তুই নিজেই ভাত পাস না, তুই আবার এগুলো তৈরি করবার স্যার। চিন্তা করেন, 12 শতক জায়গার উপরে কাজ শুরু হলো, এখন সেখানে 235 শতক জায়গা হয়ে গেছে। আপনারা নিজের এলাকার মানুষ দেখতেছেন যে আমার শহরে কোনো বাসা নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। আমি সব কিছু করতেছি মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে। ওখানে এইবার আবার আল্লামা সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করছে এই বছরই। আমি যেগুলো টাকা কামাই করি সেই টাকা দিয়ে এগুলো করি। এই মাদ্রাসারে আমি একজন ছাত্র। আমি এখানে ওয়াজের জন্য আসি নাই, মূলত আমি এসেছি আপনাদের কাছে দোয়ার জন্য। আপনাদের কাছে মূলত দোয়ার জন্য এখানে এসেছি। দোয়া করবেন
আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে, দুনিয়াবি কোনো আলেম যেন না করে, আল্লাহ আখিরাতের চিন্তায় আল্লাহ যেন আমাকে কবুল করে। ধরে কোন আমিন। আরে আমার যত কামাই আপনারা তো কেউ জানেন, এলাকার মানুষ জানেন যে আমি কোনোদিন আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাইদি হুজুর কনফারেন্স হলের জন্য, মাদ্রাসার জায়গা কেনার জন্য পৃথিবীর কারো কাছে একটা টাকা আমি দান সদকা চাইনি। কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 টাকা দান করছে। এই সম্পূর্ণ টাকা হলো ওয়াশ করে যে টাকা পাই, সেই টাকাতে বছরে যা জমে সংসারের খরচ। আল্লাহ রাসূলের প্রত্যেক মাসে আমাকে কত টাকা বেতন দেওয়া লাগে আপনারা জানেন? বাবুর্চির থেকে শুরু করে হুজুর আছে, মুফতি আছে, হাফেজ আছে, আলেম আছে, এই সবগুলোর বেতন দেওয়া লাগে ওয়াজের টাকা থেকে। তাহলে আমি যদি ওসমান গনির এই হাদিসটা বিশ্বাস না করতাম, তাহলে কিন্তু আমার এরকম দান করা সম্ভব হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? যে আমার জন্য, ইমানদারের জন্য আল্লাহ রাসূলই যথেষ্ট, অন্য কোনো কিছু দরকার নেই। আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনাদের কাছে আমার জামাই চাইলো, আপনারা কি দিলেন? দিলেন আমার জামাই, তো এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার কিন্তু ছাত্র না, আমার জামাই, কিন্তু আমি এই মাদ্রাসার সরাসরি ছাত্র। ক্লাস 7 থেকে ফাজেল পর্যন্ত দৌড়াদৌড়ি করিনি, এই মাদ্রাসায় আমি লেখাপড়া করছি। এই গ্রামের মানুষের সাথে দুষ্টামিও করছি, ভালোবাসাও দিছি, ভালোবাসাও পাচ্ছি। সবাই আমাকে যেমন দোয়া করছে, ভালোবেসেছে, যার কারণে আপনাদের কাছে ভাইজান, যাদের বাপ মা কবরে গেছে, একটা সুযোগ দিলাম আপনাদের বাপ মা রুহের মাগফিরাতের জন্যে। এই সালে সবে একটা কোরআন শরীফ এ মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা, মাত্র 200 করে টাকা দেবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার আমল নামায় দিয়ে দেবে। যদি বাপ মা মার বেঁচে থাকে, হায়াত দারাজ করবে, নিজের জন্যে 200 টাকা দেবেন নগদ, এটা বাকি না, 200 করে টাকা দেবেন। এতগুলো মানুষ, আমি 100 জন বান্দার কাছে 200 করে টাকা চাচ্ছি। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা দেবেন, বাপ মার জন্য কবুল হবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। 200 টাকা নিয়ে আসেন, মাত্র 200 টাকা। যার কাছে টাকা আছে তার আমার কাছে দাবি আছে। ভাইজান মনে করেন না 200 টাকা আপনার লস হয়ে গেল। এই 200 টাকার বিনিময়ে আমা তুনফিকু মিন শাইইন, আল্লাহ বলেছেন তুমি দিয়ে দাও, আমি সঙ্গে সঙ্গে 10 গুণ বেশি দিয়ে দেবো। ধরে কেন সুবহানাল্লাহ। ওটা আখিরাতের গল্প না, দুনিয়াতেই আল্লাহ আপনাকে 10 গুণ বেশি দিয়ে দিবে। মাশাআল্লাহ। সামনে থেকে এক ছেলে টাকা দিয়ে গেছে 200, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা, আল্লাহ 200 টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবদ। যাদের পকেটে টাকা আছে আমি দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফ বাবদ দান চাইছি, আল্লাহর রাস্তায় নিয়ে আসেন। আরেকজন 200, আরেকজন 200, আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে। কত টাকা কত হলে কত দিকে চইলা যায়। 2টা কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 400 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর এই যে একজন 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। কেউ যদি মনে করে 10টা কোরআন শরীফ দেব 2000 টাকা, 5টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, যা পারছে তাই দিছে, তাও তো দিছে। 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন টাকার কিন্তু ঠিক হয়ে গেছে। মনে করতেছেন দিচ্ছে না, দেখেন কি হারে দিচ্ছে। সবাই দেন, সবাই দেন, দেন। পকেটে টাকা থাকলে দেন বাদান, দেন, আল্লাহ রাস্তা দেন। মাশাআল্লাহ। আমার ওস্তাদ বুলবুল হুজুর, আমার ওস্তাদ, তার কাছে আমি পড়েছি কয়েক বছর। সেই হুজুরের দুনিয়াতে নাই, তার সন্তান বাবার রুহের মাগফিরাতে 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কত ফেরত দিবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট বাচ্চা কোরআন শরীফ বাবদ দান করেছে, আর একজন কোরআন বাবদ 200 টাকা দান করছে, আর একজন আল্লাহর কোরআন বাবদ 200 টাকা দান করলো। আল্লাহ বাপমা যাদের কবরে গেছে, আল্লাহ এই তাহাজ্জুদের সময় তোমার বান্দারা দান করে, এই দানটা কবুল করে বাপমার কবর জান্নাতের টুকরা বানায় দেন। 150 দিছে, 200 দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ দানটা কবুল করেন। আল্লাহুম্মা 100 টাকা দিতে অসুবিধা নেই। যদি কারো মনে করেন কোরআন শরীফ দেওয়ার টাকা নেই হুজুর, তাহলে 100 দেন, 50 দেন। ভিতরে কি গামছা দিয়ে আদায় করছে গামছা? তাহলে গামছা নেওয়া লাগবে তো। অনেকে 10, 20, 50, 100 দিবার চাই, স্বাদ আছে, সাধ্য নাই। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম কি কইছে? আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে মনে হচ্ছে একটা কোরআন সিদ্ধি, কিন্তু পকেটের টাকা নাই। স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়? ব্যাগের মধ্যে 10টা টাকা দিয়ে হলো দানে শরীক হবার চাই। দেন দেন, 10 টাকা হলেও দেন। স্বাদ না থাকলে কি 200 টাকা দেওয়া পারবেন না? 10, 20, 50 যে যা পারবেন আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় দান করবেন। এখানে অসংখ্য ছেলে, আমি আমার নিজের কথাই বলতেছি, আমার আরও 3 ভাই আছে, তারা যখন ফরম ফিল আপ করবার যেত তখন সেই সময় আমার ভাই বলতো 2000 টাকা লাগবে, আমার বাবা 2000-ই দিত। আমি কিন্তু সেই সময় বাবাদের ফর্ম ফিল আপ বাবাকে বললাম, বাবা 1000 টাকা দেওয়া লাগবে। এই মাদ্রাসার তোকে আবার টাকা দেওয়া লাগবে কেন? দেখেন একই বাবার ছেলে হাই স্কুলে টাকা দিচ্ছে 2000, আর আমাকে 500 টাকা দিতেই বাবা ক্লান্ত হয়ে যায়। তার মানে মাদ্রাসায় যে ছাত্রই পড়ে, মাদ্রাসা থেকে তাকে কিছু না কিছু সহযোগিতা করা লাগেই। ধরে কোন কথা ঠিক কিনা? করা লাগে। হয়তো দেখবেন বই কিনবে না, মাদ্রাসা কিতাবখানা থেকে বই নেবে। আমি নিজেও নিছি তো, আমার বাবা সব ভাইকে লাইব্রেরি থেকে বই কিনে দিছে, অথচ আমার বই মাদ্রাসার থেকে নিয়ে লেখাপড়া করা হয়েছে। এটাই হলো মাদ্রাসার নিয়ম ভাইজান। এজন্য দান করলে এটা ব্যথা যাবে না। মাশাআল্লাহ। কত দিয়েছেন এখানে? 100? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাও আমার ভাই 100 টাকা দান করেছে। ওসমান ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই, ছোটোবেলা আমাকে কোলে কাকালে করে মানুষ করছে। আরে এত আদর সোহাগ দরদ দিয়েছে আমার ওসমান ভাই। আজকে দান করলো 100 টাকা। নবীর এতিম মাদ্রাসার একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। দোয়া করদম দোয়া করদম বাদার গাইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। মহিলাদের মধ্যে মায়েরা দান করবে, মায়েরা কোরআন শরীফকে বেশি দান করে। বাপ মা কবরে গেছে, মা বাপের বাড়িতে বেড়া বেড়াইছে রে, আর বাপ নাই। ভাইয়ের বউ যদি খাবার দেয় খায়, না খেলে মায়ের ঘরের যা কান দেয়, আছে না নাই? আমার সেই মা বোনদের বলবো, আগে যখন বাপ মা ছিল জীবিত তখন কেমন আদর পেতেন, এখন কি অবস্থা মা? সেই বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 200 করে টাকা দিবেন, আপনারা মায়েরা দিবেন, এ মাদ্রাসায় দান করবেন। যারা ব্যাগে আদায় করলে নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন। 2 জন নামছে ব্যাগলে মাত্র, সবাই দিছেন 10, 20, 50, 100 টাকা কিঞ্চিত হলে দিবেন। দান বাক্স, মসজিদের দান বাক্স ঠেলা মারবেন না, একের মারে ঠেলা, ঠেলা মারবেন না। ফেরেশতারা বলে আল্লাহ দান বাক্স ঠেলা মারলে আর খবর কি? বলে দান বাক্স ঠেলা মারেনি, জান্নাত ঠেলা মারছে, জান্নাত। যে যখন ব্যাগ কাছে যাবে পকেটে থাকলে দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখুক জনগণ, দেখুক, অনেক টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হুজুর কিছু বলবেন? শেষ কথা, শেষ কথা কিছু বলবেন? এটা এখন তো সব মানুষের কাজ হবে, আর গল্প করার সময় আছে না। আপনি কিছু সব অধিকার কিছু বলবেন না? সব কি বলি কি কত বলা তো অনেক কিছু ছিল, কিন্তু বলতে গেলে সময় লাগবে না। আসলে সময় দরকার নেই, সময় লাগবে। হ্যাঁ তোমরা সব দিছে তো, এদের সব লেখা হয়। গতবার 4 ভাগের 1 ভাগও হয়নি, বাকিতে কিছু চাল ডাল 4 ভাগের 1 ভাগও হয়নি গতবার। তো বেকার অনেক টাকা লাগে। হ্যাঁ আর কত মনে বসে থাকবে কেন? ফজরের নামাজ কাজা হয়ে গেছে মানুষের। আজকার ঘুম পাড়া হবি না, দোয়া তো কর্মরে পাগলা, তো আবার খাওয়া লাগবে না, দোয়া করে বাদ যাবে খালি খালি, তো আবার প্যাকেট হওয়া লাগবে না। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকে যে হুজুর এটা আমার দাদার আমলের মাদ্রাসা, হুজুর আমার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, আমিও মারা যাবো হুজুর, প্রতি বছর এখানে ইসালে সব মাহফিল হয়, আমি আগামী ইসালে সবে 8 মণ চাল দেব, আমি 10 কেজি চাল দেব, আমি 2 কেজি হলুদ দেবো, এরকম যদি কারোর নিয়ত থাকে। আমার ছোটো ভাইরা বলতেছে একটু বলেন, ছোটো ভাই না রে ভাজতে ভুল হয়ে গেছে। হ্যাঁ তাহলে আপনারা একটু বাকি লিখে দেবার পারেন। এদিকে তাবারক হয়ে আসুক, আমরা দোয়া দরুদ পড়ে এখনই মোনাজাত হবে,
আমি হুজুরকে কিছু বলতে বললাম, হুজুর বলল না দরকার নেই, রাত অনেক হয়ে গেছে। এবং হুজুরের নির্দেশে এখন মোনাজাত হচ্ছে। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এই তো 1 কেজি হলুদ, মাশাআল্লাহ 1 কেজি হলুদ দান করছে। জি জি জি, আমার হুজুরের জন্য দোয়া আমি সব মাহফিল করি। একজন চাক্ষুষ আল্লাহর ওলি ছিলেন, সাবেক প্রিন্সিপাল আমার হুজুর ওস্তাদ অধ্যক্ষ মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাই, যেরকম সুবহানাল্লাহ। আমার চাক্ষুষ আল্লাহর ওলি দেখা, এত নরম মানুষ, এত ভালো মানুষ। আমরা দোয়া করবো প্রাণ খুলে, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম কবুল করুন। আমার বুলবুল হুজুর, উনি আমার ওস্তাদ। এছাড়াও বলতার হাফিজার মাওলানা হুজুর আমাকে সেই রকম আদর করতেন। ওনারা চলে গেছেন। আমি যত মাহফিল করি বাংলাদেশে, হুজুরদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি এবং ওনাদের রোহানি দোয়া পাই বলে আজকে আল্লাহ তাআলা আমাকে এতদূর পর্যন্ত নিয়ে গেছে। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোয়া করে দিলাম ভাই, যা হস আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 2:30 বাজতেছে। এই দীর্ঘ রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যা হাদিয়া মঞ্জুর করেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ তোমার ওলি বান্দা আমার দাদা হুজুর মোহাম্মদ আলী পীর কেবলা ফরিদি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ রুহু মুবারকে হাদিয়া কবুল করেন। আল্লাহ মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আমার উস্তাদ আয় আল্লাহ মরহুম আলহাজ মুখলিসুর রহমান হুজুর, আয় আল্লাহ তাআলা এছাড়াও আমার যত উস্তাদ এ মাদ্রাসায় যারা ছিল অনেকেই চলে গেছে। আবার হেড মাওলানা হুজুর চলে গেছে, আব্দুল সত্তার হুজুর। আয় আল্লাহ আমার কাউলাশের হুজুর চলে গেছে, আমার আজিজা রহমান স্যার মহিষ বাতান বাড়ি তিনিও চলে গেছে। আল্লাহ অনেকেই চলে গেছে, কার নাম বলবো, কয়টা আমার মনে আছে আল্লাহ। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করালো, এই মাদ্রাসায় শিক্ষকতা করে যারা আজকে কবরে চলে গেল, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আল্লাহ এই দুনিয়াতে যার মা নাই, তার যে কেউ নাই। 23 সালের 25 ডিসেম্বর মা হারানোর পরে বুঝতে পারলাম আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে, তোমার দরবার আরজ করি মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 18 সালে যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিল, তখনই বুঝতে পারলাম বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। এই দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের জান্নাতি কবুল করে। আল্লাহ সাদা ধবধবে মানুষ ছিল, তার ঘোড়াটাও সাদা ছিল, লঙ্গিও সাদা ছিল, পায়ে পাঞ্জাবিটাও সাদা ছিল। আমরা সকলে তাকে চান বাবা বলে ডাকতাম। আমাকে যতদিন বলতো তোর বাড়ি হলো লোকনাথ পাড়া, বামুজে আসিস।
তখন হেঁটে হেঁটে মাদ্রাসা আসতাম, আমাকে বলতো তোর যখন খিদা লাগবে তখন আমার বাড়িতে এসে খাবি। মানুষটার কথা বারবার মনে হয়ে যায়। আল্লাহ মাদ্রাসার পাশেই কবর, তোর কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। এছাড়াও এই গ্রামের আল্লাহ ঢুকতেই মোজাম্মেল খান, হুরুল আমিন সহ আল্লাহ যারাই দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কত স্মৃতি এই বামুজা গ্রামে আমার রয়েছে। আল্লাহ কত বাড়িতে ভাত খেয়েছে, পানি পান করেছে। আজকে তাদের মধ্যে যারা কবরে চলে গেছে, বিশেষ করে আমার আব্দুল সাত্তার ভাইয়ের বাবা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, যারাই চলে গেল সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসায় জায়গা জমি দিয়া আজকে যারা কবরবাসী হয়ে গেল, আল্লাহ তাদের কবরকেও জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া তোমার কতগুলো বান্দা এত কষ্ট করেছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায়